বিয়ে হয়ে যাওয়া একটা মেয়েকে যদি আপনি জিজ্ঞাসা করেন বিয়ের পরে আপনার কার কথা সবচাইতে বেশি মনে আসে? ও বলবে কিন্তু মার কথা। কেন জানেন? কারণ ছিল মার সাথে, দেখেছে মার সবকিছু মায়ের সাথে ছিল, মার কষ্ট, সুখ, দুঃখ, হাসি, আনন্দ সবকিছু দেখেছে। তাই তো মার কথা মনে আসে। আরো মনে হওয়ার আরেকটা কারণ হলো সংসার জীবনে এত কাজ করার পরও যখন খুব ক্লান্ত লাগে তখন বারবার মনটা কিন্তু মার কাছেই ছুটে যায়। মায়ের কাছেই যেতে ইচ্ছা করে। তার উপর তো আছে পরিবারের লোকজনদের কথা। এগুলা শোনার পর তো আরো খারাপ লাগে সারাদিন এত কাজ করে ক্লান্ত হওয়ার পর। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। ইদানিং শরীরটা একটু অসুস্থ। শীত আসার সাথে সাথে আপনাদের কি অবস্থা প্লিজ জানাবেন। আসলে সংসার করা এতটাও সহজ নয় যতটা সহজ উপর থেকে দেখা যায় বা আমরা মনে করি। বিশেষ করে পুরুষ মানুষদের কাছে সংসারকে অনেকটা সহজ আর ইজি মনে হয়। কারণ সংসারের কাজগুলা তো তারা করে না, করি আমরা মেয়েরা। আমরা মেয়েরাই কিন্তু ভালোভাবে জানি, তাই না? অনেকদিন পর একটা লং ভিডিও শেয়ার করার চেষ্টা করলাম। আসলে লং ভিডিও শেয়ার করতে অনেকটা কষ্ট হয়। এডিট করা, ভয়েস দেয়া, আসলে এসব একা হাতে করতে পারি না। রোজকার রান্নাবান্নাগুলা দেখানো হয় তো, তাই আর রেসিপি বলার দরকার হয় না। এই রান্নাগুলা সবাই জানেন। তাই মনের ২-১ টা কথা আপনাদের সাথে শেয়ার করি, এই আরকি। যেই কথাটা বলতেছিলাম যে বিয়ের আগে মায়ের কাছে থাকতে আমরা কিন্তু মায়ের কদর, মর্ম অতটা বুঝি না। বিশেষ করে বাবার থেকেও মায়ের। কথায় বলে মেয়ের জীবনে একদম নিঃস্বার্থ নিরাপদ সঙ্গী হলো মা। স্বামীও আছে, তবে মা একটু বেশি। যাই হোক, কতটা সত্য আমি জানি না। আমার পার্সোনালি সত্যিই মনে হয়। আর ছোটবেলা থেকেই মেয়েদের একটা সুপ্ত জীবন্ত ইচ্ছা থেকে যায়, সেটা হলো ইনকাম করা, নিজের মা-বাবাকে একটু সাহায্য করা। কিন্তু যাদের কপাল ভালো তাদের ইনকাম করার প্রয়োজন হয় না। বিয়ের পরে তাদের সেই চাহিদাটা পূরণ হয়ে যায়। কিন্তু যাদের কপাল খারাপ তারা চাইলেও তাদের সেই ইচ্ছাটা পূরণ করতে পারে না। যেখানে নিজের বেঁচে থাকা কষ্টকর, সেখানে কিভাবে মা-বাবাকে সাহায্য করবে? যাই হোক, সবার জন্য অনেক দোয়া রইলো। যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন প্লিজ জানাবেন কেমন লাগলো। আসলে একা হাতে একটা ভিডিওকে সুন্দর করার আপ্রাণ চেষ্টা করে, জানি না কতটা সুন্দর করতে পারি। ভয়েসও তেমন ভালো না, তাও চেষ্টা করি প্রাণপণ সুন্দর করে একটা ভিডিও উপস্থাপন করার। কতটুকু কি পারি জানি না, প্লিজ কোনো ভুল ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে আজকে আপনাদের সাথে বকবক করতে করতে এখানে একটা শুটকি রান্না করছিলাম বরবটি দিয়ে, সেটাই দেখানোর চেষ্টা করছিলাম স্টেপ বাই স্টেপ। কতটুকু কি পারছি জানি না, তবে সবসময় চেষ্টা করে নিজে যা কিছু পারি সেটা দেখানোর জন্য, যাতে কেউ দেখলে একটু হলেও কিছু শিখতে পারে।